কুমার দাস, দক্ষিণ কলকাতা ঢাকুরিয়ার বাবুবাগানে অবস্থিত অনিন্দ্য যোগ সোসাইটি থেকে আপনাদের কাছে আজ আমার নিবেদন, যোগাভ্যাসের মাধ্যমে ইরিটেবল বাউল সিনড্রোম, সংক্ষেপে আইবিএস, কি করে নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে আমরা একটু জেনে নেব আইবিএস ব্যাপারটা কি। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, এই কথাটার মধ্যে আমরা একটা কথা পাচ্ছি সিনড্রোম কথা, অর্থাৎ উপসর্গ। এই উপসর্গ বিভিন্ন রোগের উপসর্গের সাথে মিলে যায়। যেমন ইনডাইজেশন উপসর্গ হঠাৎ দেখা দিতে পারে এই রোগে আক্রান্ত হলে আইবিএস এ। আবার গ্যাস্ট্রাইটিসের উপসর্গ দেখা দিতে পারে, কনস্টিপেশন উপসর্গ দেখা দিতে পারে, বদহজম ইত্যাদি উপসর্গ সবকিছুই দেখা দিতে পারে। কিন্তু যদি আমরা মেডিকেলি টেস্ট করি, ক্লিনিক্যালি যদি টেস্ট করি, তাহলে কিন্তু দেখা যাবে যে কোন উপসর্গের সাথে আইবিএস উপসর্গগুলো মিলে গেলেও আইবিএস রোগটা কিন্তু ধরা পড়ছে। এটা আমরা বুঝতে পারি তখনই যখন কোনো মানুষ হয়তো কোনো একটা ব্যস্ত জায়গা তাকে যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে বা স্কুল কলেজে যেতে হচ্ছে, একটা কর্মক্ষেত্রে তার বেরোবার দরকার পড়ছে, সেজে গুজে বেরিয়েছে ঠিকঠাক ফিটফাটে, কিন্তু বেরোবার সময় তার হঠাৎ পটির বেগ আসবে, আবার সমস্ত খুলে আবার তাকে সব সেরে আবার বেরোতে হচ্ছে, এবং আবারও তার কিন্তু সেই ব্যাপারটা হতে পারে, মানসিক সেই চিন্তাটা আসতে পারে যে আমার যদি আবার যদি আসে বেগ তখন কি করবো। এই করতে করতে এই মানসিক উদ্বেগ, এই চিন্তা কিন্তু এর সাথে জড়িত হয়ে যায়, এবং দেখা যায় যে সেই মানুষটা একটা সময় বাইরে বেরোবার জন্য ঠিক মতন মানসিক জোর পাচ্ছে না, কিন্তু কারণ সবসময় তার একটা উদ্বেগ কখন সে পটির বেগে আক্রান্ত হতে পারে। তাই আইবিএস রোগ বা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এই রোগটা বহুকাল ধরেই ছিল, কিন্তু বহুকাল আগে যখন আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আইবিএস রোগ ধরা পড়ল, তখন কিন্তু এই রোগটার সম্বন্ধে বিরাট ব্যাপক প্রচার হয়েছিল, এবং সেই থেকেই আমাদের এই অনিন্দ্য যোগ সোসাইটির তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় এই আইবিএস রোগটা নিয়ে কি করে নিয়ন্ত্রিত করা যায় যোগাভ্যাসের মাধ্যমে আমরা অনেক প্রোগ্রাম করেছি। তাই আজ আমাদের সৌভাগ্য হয়েছে যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আজ মানুষের কাছে এই আইবিএস রোগ নিয়ে আমরা পৌঁছে যাব, এবং যেভাবে যোগাভ্যাস করতে বলবো সেইভাবে যদি ঠিকভাবে যদি আমরা যোগাভ্যাস করি, অভ্যেস করি, তাহলে অবশ্যই আমাদের স্থির বিশ্বাস প্রত্যেকটা মানুষ এই আইবিএস রোগ থেকে মুক্তি পাবে। আসুন আমরা এবার দেখে নেব কিভাবে যোগাভ্যাস করব। শুরু হচ্ছে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ন্ত্রণের জন্য অর্ধকূর্মাসনে ডিপ ব্রিদিং শুরু করো। শ্বাস নাক দিয়ে নিতে নিতে শরীরটা পেছন দিকে একটু বেন্ড করতে হবে। 1 সেকেন্ড হোল্ড করে 8 সেকেন্ড ধরে হা করে ছাড়তে ছাড়তে সামনের দিকে বেন্ড হয়ে অর্ধকূর্মাসনে যাবে। এক্ষেত্রে শুধু নমস্কারটা মাটিতে স্পর্শ করবে, কপালটা মাটিতে স্পর্শ করবে, কোণের সোজা উপরের দিকে থাকবে। নিতে নিতে যাও, পেছন দিকে 4 সেকেন্ড ধরে নেব, 1 সেকেন্ড হোল্ড থাকছে, তারপরে 8 সেকেন্ড ধরে হা করে ছাড়তে ছাড়তে সামনের দিকে বেন্ড হব, এখানে গিয়ে 1 সেকেন্ড হোল্ড। অর্ধকূর্মাসনে ডিপ ব্রিদিং করছে 4 সেকেন্ড ধরে নিতে নিতে পেছন দিকে, এবং 8 সেকেন্ড ধরে ছাড়তে ছাড়তে সামনের দিকে। এক্ষেত্রে হয়টা কি, সামনের দিকে যখন ঝুঁকছে তখন কোলনের উপর একটা প্রেশার আসে, যখন কোলনের উপর থেকে প্রেশারটা রিলিজ হয়ে যায় তখন প্রচুর পরিমাণ অক্সিজেনযুক্ত বাতাস এবং তার সাথে সাথে রক্ত সেই সমস্ত অঙ্গে, পেটের সেই সমস্ত অঙ্গে পৌঁছায় যেগুলোর জন্য আমাদের ডাইজেশনে কাজ করে, হজমে কাজ করে, এবং প্রত্যেকটা পেটের প্রত্যেকটা অঙ্গ সুস্থ রাখতে সাহায্য করে। উপবিষ্ট পবন মুক্ত আসন শুরু করো, প্রথমে ডান পা দিয়ে
ডান পা ভাঁজ করে গোড়ালিটা গ্রয়নের কাছে রেখে দু হাত দিয়ে হাঁটুটাকে বেষ্টন করে মাথা সোজা রেখে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রাখতে হচ্ছে। 30 সেকেন্ড এখানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। তারপরে ডান পা খুলে দাও। সেমনি ভাবে বাঁ পা ভাঁজ করে 30 সেকেন্ড স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, মাথা সোজা থাকছে। এখানে 30 সেকেন্ড রেখে তারপরে বাঁ পা খুলে দেব, জোড়া পা তারপরে এট এ টাইম ভাঁজ করব। এমন ভাবে ভাঁজ করব যাতে গোড়ালি গিয়ে হিপের কাছে গিয়ে স্পর্শ করে, পরস্পর পুলি ধরে হাঁটুর উপর রেখে হাঁটুটাকে চাপ দিয়ে রাখবো। পুরো পেটের উপরে অ্যাবডোমেনের উপর চাপটা আছে। 30 সেকেন্ড এখানেও রাখতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। এই যে পাটা ভাঁজ করে এখানে আছে, এর ফলে কোলনের উপরে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে একটা চাপ আসবে। প্রথম অবস্থায় মাথা সোজা রেখে পুরো আইটেমটা আমরা করব, কারণ অনেকেরই ঘাড়ে ব্যথা থাকতে পারে, নানা রকম প্রবলেম থাকতে পারে ঘাড়ে। সেক্ষেত্রে মাথা সোজা রেখে করাই বাঞ্ছনীয়। যখন ঘাড়ে ব্যথা থাকবে না, মাথাটা নামিয়ে দাও, থুতনিটা দু হাঁটুর মাঝখানে রেখে চোখ বন্ধ করে এবার ধ্যান অবস্থায় যাব। অনেকদিন ধরে যখন অভ্যেস হবে তখন এইভাবেও আমরা প্র্যাকটিস করতে পারি। উপবিষ্ট পবন মুক্তাসন, সহজ অগ্নিসার 2 নম্বর। পদ্মাসন অবস্থা থেকে এটা করা যায়, না হলে বাবুয়ে সুখাসনে বসে করা যায়। হাত দুটো নিয়ে যাও, পেটের দুপাশে এমন ভাবে স্থাপন করবে যাতে আঙুলগুলো না কোলনের উপর দিয়ে থাকে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুটো কোলনের উপর দিয়ে, বুড়ো আঙুলটা পিঠের দিকে। আগে শ্বাসটা নিয়ে নেবো, শ্বাসটা নিয়ে নাও, তারপরে আগে শ্বাসটা ছেড়ে দেবো। হা করে পুরো বাতাসটা বের করে দাও। পুরো বাতাসটা বেরিয়ে গেলে যখন আর শ্বাস ছাড়া যাচ্ছে না, তখন দম বন্ধ অবস্থায় পেটটা ভিতর দিকে আকর্ষণ করো, প্রেস করে রাখো। প্রেসটা কোলনের উপরেই থাকছে। এবার নিতে নিতে প্রেসটাকে লুজ করব, চাপটাকে লুজ করব। তারপরে সোজা অবস্থায় হা করে ছাড়তে ছাড়তে পুরো বাতাসটা বের করে দেব। পুরো বাতাস বেরিয়ে গেলে তারপরে প্রেস এবং কন্ট্রাকশন সেম টাইমে। নিতে নিতে প্রেসারটাকে ছেড়ে দিচ্ছি। শ্বাসটাকে আগে পুরো ছেড়ে দিলাম, তারপরে রেচক পুরোটা কমপ্লিট করবো রেচক। তারপরে দম বন্ধ অবস্থায় পেটটা ভিতর দিকে আকর্ষণ করবো, হাত দিয়ে পেটটাকে প্রেস করে রাখবো। এবার নিতে নিতে প্রেসারটাকে লুজ করো। এইভাবে 3 বার করে দেখালো। অ্যাটেস্টেজ 10 বার থেকে 15 বার করা যায়। আইবিএস নিয়ন্ত্রণের উৎকৃষ্টতম একটি আসন হচ্ছে উত্থিত পদ্মাসন। পদ্মাসন থেকে দুটো হাত শরীরের দুপাশে স্থাপন করে শরীরটাকে লিফট করো। এমন ভাবে লিফট করতে হবে যাতে হিপ আর সামনের দিকে হাঁটু দুটো একটা লেভেলে থাকে, মাটির সাথে প্যারালাল অবস্থা থাকতে পারলে ভালো হয়। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 30 সেকেন্ড ম্যাক্সিমাম, মিনিমাম 15 সেকেন্ড রাখার চেষ্টা করব। উত্থিত পদ্মাসন ছেড়ে দাও, পদ্মাসনে বিশ্রাম, চোখ বন্ধ। অঙ্গুষ্ঠাসন ট্রাই। হাত দুটো শরীরের দুপাশে রেখে আঙুলের ডগার উপর পুরো শরীরটাকে লিফট করো এবং চেষ্টা করা হচ্ছে পায়ের গোড়ালিটা মাটিতে স্পর্শ রেখে হিপটাকে ঠেলে তুলে রাখতে, যাতে লোয়ার অ্যাবডোমেনের উপর একটা আপওয়ার্ড প্রেসার আসে এবং আইবিএস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ছেড়ে দাও। শীতলীর প্রাণায়াম শুরু করো। জিভটা দুটো ঠোঁটের মাঝখান দিয়ে ভাঁজ করে বের করে রেখে ধীরে ধীরে বাতাস গ্রহণ করলো, তারপরে বাতাসটা ঢোক গিলে ফেললো, তারপরে ধীরে ধীরে নাক ছাড়তে থাকো। জিভটাকে রাখো স্টার্টিং পজিশনে। এবার নিতে থাকো, ব্রিথ ইন, শ্বাস নিতে থাকো, নিতে থাকো। নাগাড়েও জিভ দিয়ে শ্বাস নিল। এবার জিভটাকে ভেতরে নিয়ে ঢোক গেল। দম বন্ধ করে রাখো, দম বন্ধ করে রাখো। এবার নাক দিয়ে ছাড়তে থাকো। শ্বাস ছেড়ে যোগমুদ্রা। প্রথমে শ্বাসটা নিতে নিতে শরীরটাকে উপরের দিকে তোলো। 1 থেকে 8 গুনতে গুনতে শ্বাস নিতে নিতে শরীরটাকে উপরের দিকে তুলছে, সোজা হয়ে বসছে। এখানে দম বন্ধ করে রাখো। 1 থেকে 8 গুনবো ইকুয়াল গ্যাপিং এ। তারপরে হা করে ছাড়তে ছাড়তে 1 থেকে 8 গুনতে গুনতে সামনের দিকে বেন্ড করে
কপালটা ভূমি স্পর্শ করব। এবার দম বন্ধ অবস্থায় এখানে 1 থেকে 8 গুনবো। এই টোটালটা নিয়ে একবার কাউন্ট হয়, এইভাবে 5 বার অভ্যেস করতে হবে। নাও, শ্বাস নাও, নিতে নিতে শরীর সোজা করে এখানে 1 থেকে 8 গুনবো, দম বন্ধ করে হোল্ড করে রাখবো। লাস্ট টাইম ছাড়তে ছাড়তে নামো, হা করে ছাড়তে ছাড়তে নামবো। যেহেতু নিতে নিতে শুরু করেছিল, ছাড়তে ছাড়তে নামলো এবং এখানে স্টে করতে হচ্ছে বলে শ্বাস ছেড়ে যোগমুদ্রা। আমরা আইবিএস নিয়ন্ত্রণের জন্য এই অনিন্দ্য যোগ সোসাইটিতে যে যোগাভ্যাস আমরা লক্ষ্য করছি কিভাবে করব, সেটা তো অতি অবশ্যই এইভাবে আমরা অভ্যেস করব। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা এমন কোনো খাদ্য খাবো না যে খাদ্য হজম হতে অনেক সময় লাগে, বা এমন কোনো খাদ্য খাবো না যে খাদ্য খেলে আমাদের স্টমাকের ডিসঅর্ডার বেশি করে দেখা দিতে পারে। সুতরাং একটা নিয়ম করে খাদ্যাভ্যাসের দিকে আমরা এখানে নজর দেব, যাতে রাত্রিবেলার পর যখন আমরা ভোরবেলায় উঠে আমরা আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বাইরে যখন নিষ্কাশিত করব, তখন আমাদের সেই স্যাটিসফ্যাকশনটা যেন থাকে যে আমাদের সমস্ত যে খাবার আমরা গ্রহণ করেছিলাম আগের দিন তা ঠিকভাবে হজম হয়ে শরীর থেকে নিষ্কাশিত হয়েছে। একটা কথা শেষ করবার আগে আমরা অতি অবশ্যই মনে রাখব যে আইবিএস রোগ নিয়ন্ত্রণ করতে গেলে মানসিক স্থিতি বজায় রাখা দরকার। অর্থাৎ আমার এই রোগে আমাকে কোনো অবস্থাতে কাহিল করবে না। আমি এই আইবিএস রোগ নিয়ন্ত্রণ করবার জন্য যদি ঠিকভাবে যোগাসন, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদি অভ্যেস করি, তাহলে আমাদের শরীরের ভেতর যে অর্গানগুলো আছে তা ঠিকভাবে ফাংশন করতেই, এবং আমরা এই অত্যন্ত বেদনাদায়ক সবসময় একটা টেনশন যে রোগ আইবিএস ইরিটেবল বায়োল সিনড্রোম, তার থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ।